সারা সপ্তাহে একটাই রবিবার, তাও এই রবিবারগুলো যেন তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যায়। ভাবি যে একটু দেরি করে ঘুমাবো বেলা অবধি, সেই সুযোগ আছে অথচ ঘুমটাই আসছে না। কী আর বলবো, ভালো জিনিস কপালে সহ্য হয় না। তো এরপর একদম মুখ হাত পা ধুয়ে যখন রান্নাঘরে এলাম, এসে দেখলাম বাবা একটা ইলিশ মাছ নিয়ে চলে এসছে। আর ইলিশ মাছের আবার দুদিকে দেখলাম চোখ নাই, কী একটা অবস্থা। তো যাই হোক, মা এদিকে চাউমিন বানাচ্ছিলো। মায়ের সব রকম সবজি দিয়ে শীতকালের এই চাউমিনটা এত ভালো করে, কম তেলেই করে। আর এখন আবার চিলি অয়েল বানিয়ে লাস্টে ওটা দেয়, ভীষণ ভালো লাগে খেতে। চিলি অয়েলের রেসিপিটা তোমাদের একদিন দেখাবো, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, এত ভালো হয় না চাউমিনটা। ওটা কিন্তু আমার ভাইয়ের রেসিপি, মানে আমার ভাইও একটু একটু রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট করে আর কি। তো এরপরে একটু লেবু জল খেতে খেতে চলে আসলাম বাগানে। আর তোমাদের যেটা দেখাবো সেটাই আর কি দেখানোর জন্যই এসেছিলাম। আমি নিজেও দেখলাম এই যে আম গাছটা, এটা কিন্তু থাইল্যান্ডের ম্যাঙ্গো। এটার মধ্যে মুকুল এসছে, আমি তো ভীষণ এক্সাইটেড, জানি না কি হবে। যদি আম হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো মুকুল এসছে শুনে আমি তোড়াতে চলে এসেছি, মা কতদিন বলছিল আর কি। তো এরপরে দেখলাম মা কিন্তু বিরাট বড় বড় কই মাছ নিয়ে এসছে। আর কই মাছ আমার প্রচণ্ড 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 ফেভারিট, কী বলবো তোমাদের, মানে বড় বড়গুলো, ছোটো ছোটোগুলো নয়। তো এরপরে একটু রসুন ছিলে নিলাম আর ব্রেকফাস্টও করে নিলাম। চাউমিনটা দুর্ধর্ষ খেতে হয়েছিল। আর রবিবারে একটু গোপাল ভাঁড় না দেখলে হয় না, যদি আমি সারাদিনই গোপাল ভাঁড় দেখি, স্নান করতে করতেও দেখি, কী বলবো তোমাদের, এতটা অ্যাডিকশান হয়ে গিয়েছে। এরপরে মাংস রান্নার জোগাড়যন্ত্র করে নিলাম। আর মাংসটায় প্রচণ্ড চর্বি, তাই জন্য নামমাত্র তেল দিয়ে সব মশলা দিয়ে মেখে কিন্তু আমি একদম শুকনো কড়াইতে বসিয়ে দিয়েছি। তো ওদের সাথে আমি কিন্তু শেয়ার করেছি রেসিপিটা কীভাবে আমি করি আর কি, বিনা তেলে। আর রসুনগুলো থেতো করে দিয়েছিলাম, আর ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। যে কোনো তেলওয়ালা মাংস রসুনটা আলাদা করে থেতো করে দিলে হেব্বি একটা ফ্লেভার। আর গরম মশলাও থেতো করে দিয়েছিলাম। তো দেখো এদিকে মাংস টাংস কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। মাঝখানে মা কফি করে দিয়েছিল, কারণ চাটা খাচ্ছিলাম না। সকালবেলা মাকে বললাম কফি করে দিতে, আমি নিজে ভালো কফি করতে পারি না, মা ভালো করতে পারে, সেই কারণে। এরপর স্নান টান করে ছাদে গিয়ে একটু জামাকাপড় শুকো দিয়েছিলাম। আর পাশের বাড়ির আন্টি আবার ডাকলো কথা বলার জন্য। তো যাই হোক, উনি খুবই ভালো, আমাকে যখনই দেখে ডেকে ডেকে কথা বলে, আমারও বেশ ভালো লাগে ওনার সাথে গল্প করতে। তো আজকে বেশ ভালো কড়া রোদ ছিল, তাই অতবেলায় স্নান করে আমি কিন্তু জামাকাপড় মেলে দিলাম ছাদে, যাতে শুকিয়ে যায়। আর এই দেখো ছাদে লেবু গাছটায় কিন্তু ভালোই এবার লেবু ধরেছে, দেখা যাক ঠাকুরের ইচ্ছায় ভালোই লেবু হচ্ছে। আর এই সামনের বাড়িটাই কিন্তু মা বাবার নেমন্তন্ন। আর আমি ছাদে এসে দেখলাম মন্টু কোন ফাঁকে চলে এসে বেদানা গাছের নিচে শুয়ে আছে ঠান্ডার খোঁজে। ওর তো এখন গরম লাগছে, গরম পড়ে গেছে সেই কারণে। তো দেখো এরপর আমি স্নান টান করে তো ছাদে জামাকাপড় মেলে নিচে চলে এলাম খেতে। আমি খেতে বসে পড়েছি, ভাই পরে খাবে, তাই ওর জন্য আমি একটা লঙ্কা ভেজে রাখলাম বেগুন ভাজা দিয়ে খাবে বলে। আর এদিকে মা দেখি খাওয়া দাওয়া করে চলে এসছে, আর আমাদের জন্য আইসক্রিমগুলো না খেয়ে নিয়ে চলে এসছে। আর সাথে নিয়েছিল একটা কালাকাদের মতো মিষ্টি, দারুণ খেতে ছিল। সারা দুপুর শুয়ে থাকলাম কিন্তু ঘুম আর পেলো না, তাই বসে বসে ক্র্যাক্সটা খেলাম, ওটা দারুণ খেতে ছিল। আর এরপরে হচ্ছে পাপাও দেখলাম একটা সুন্দর টিফিন নিয়ে এসছে আর কি, পাপা গিয়েছিল একটা জায়গায় মিটিংয়ে, সেখানে দিয়েছিল, ওগুলো দারুণ টেস্টি ছিল। তো রাত্রিবেলায় মুড়ি মাংস খেলাম, ভাতও খেলাম না, রুটিও না। তো এরপর করে নিলাম স্কিন কেয়ার। আর আজকের দিনটা এইভাবে শেষ হলো। চলো টাটা, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব।